তিনি আপনাদের সামনে বক্তব্য করছিলেন এবং আমিও শুনতে পাচ্ছিলাম। খুব সুন্দরভাবে তিনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন, আর মনে হয় আপনাদের খুব ভালোই লাগছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والآمنين والموقنين والمطمئنين والحمد لله رب العالمين. करो मेहरबानी तो अहले ज़मीन पर, खुदा मेहरबान होगा अर्शे बरी पर, और खुदी को अगर बुलंद इतना निगर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रजा क्या है। দেখেন, আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবীর সমস্ত ধরনের সৃষ্টির মধ্যে কিছু না কিছু বিতর্ক লুকিয়ে আছে। এটা আপনারা মানেন তো? হ্যাঁ, যেমন পোশাক পরা নিয়ে বিতর্ক। কেউ সাদা পোশাক পছন্দ করে, কেউ রঙিন পোশাক পছন্দ করে, আবার রঙের মধ্যে বিভিন্ন রকমের রং সবার পছন্দ হয়। কাউরের হয়তো সবুজ কালার পছন্দ, কাউরের ব্রাউন, কাউরের চকলেট, কাউরের বিভিন্ন কালার পছন্দ। আবার কেউ একাকী থাকতে পছন্দ করে, কেউ আবার মানুষের ভিড়ের মধ্যে থাকতে পছন্দ করে, কেউ আবার হাসি ঠাট্টা ভালোবাসে, কেউ আবার নীরব থাকতে ভালোবাসে। এক কথায় সমস্ত জিনিসের মধ্যে কিছু না কিছু বিতর্ক লুকিয়ে আছে। যেমন আমরা হচ্ছি কাদরি, জি, আবার অনেকে আছেন তানারাও টুপি পরেন, তানারাও দাঁড়িয়ে রাখেন, তানারাও নামাজ পড়েন, তানারাও দিনের কথা বলে, অথচ তানাদের সঙ্গে আবার আমাদের বেশ কিছু জায়গার মধ্যে অমিল আছে। তানারা তানাদের মতো বোঝাবার চেষ্টা করে, আমরা আমাদের মতো কোরআন হাদিসের মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করি। রসুলকে মানা নিয়েও বিতর্ক রয়েছে। যেমন কেউ রসুলের পাককে যেমন আমরা খাতেমুন নবিয়্যিন বলি, যে তার পরে আর কেউ নবী আসতে পারে না। কিন্তু আবার একদল আছে যাকে আমরা কাদিয়ানী বলে থাকি, তারা আবার গোলাম আহমদ করে একজনকে নবী মনে করে। নাউযুবিল্লাহ। আবার এক জামাত তার নিজের কিতাবের মধ্যে লিখেছে যে রাম হচ্ছে নবী। নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন? শ্রীকৃষ্ণ নবী। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে এতেও বিতর্ক রয়েছে। আল্লাহ ওয়াহদানিয়তকে নিয়ে বিতর্ক রয়েছে। আমরা আল্লাহকে এক বলি, তাই না? অদ্বিতীয় বলি,
কোনো আকার নেই বলি, আর আমাদের মধ্যে কিছু টুপিধারী করে না, তার আকার আছে। তিনি আরশে বসে আছে, তার হাত রয়েছে। কোরআনে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত সবার হাতের উপরে, তাদের হাতের উপরে। তো এই হাত বলতে তারা বোঝায় যে না, আল্লাহর হাত আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আকীদা, যে এই হাত হচ্ছে কুদরতি হাত, যেটা মানুষের চোখের কল্পনার বাইরের জিনিস। তো বিতর্ক সব জিনিস, আল্লাহর ওয়াহদানিয়তকে নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু এমন একটা জিনিস যে জিনিসে কোনো ব্যক্তি কেন, যদি পশু পাখির কথা আমরা শুনতে পেতাম, গাছপালার কথা যদি আমরা জানতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে বুঝতে পারতাম যে এই জিনিসে কাউরের কোনো বিতর্ক নেই, সেটা হচ্ছে মৃত্যু। জি, আমরা সবাই জানি যে আমাদেরকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এখানে যে কজন বসে আছে, এদের যদি খান 50 জন কেন, খান 50,000 যদি লোক বসে থাকে, 50 লাখ যদি লোক থাকে, তাদেরকে যদি বলে যে বাবা তুমি, তোমার ধারণা কি, তুমি মরবে না বাঁচবে, তো বলবে না, আমি আমাকে মরতে হবে। গাছকে যদি জিজ্ঞাসা করা হয়, গাছের কথা যদি বুঝতে পারা যায়, তো গাছের কিন্তু বলবে যে না, আমাকে মরতে হবে। হয়তো আমরা বুঝতে পারি না। সেই জন্যই বলছি, প্রত্যেক জিনিসকে, প্রত্যেক যার মধ্যে জীব আছে, জীবন আছে, তাকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিন্তু ভাই, সমস্ত জিনিসের সঙ্গে আর মানব জাতির সঙ্গে আকাশ পাতালের পার্থক্য রয়েছে। পার্থক্য এটাই যে সমগ্র জীব যখন ইন্তেকাল করবে, তাদেরকে আর হিসাব দিতে হবে না। আজকে জমাতেও এই বক্তব্যই হচ্ছিল। কিন্তু মানব জাতি যে যেমন কর্ম করবে, ঠিক সেই রকম ভাবে তাকে কবরের মধ্যে হিসাব দিতে হবে, এবং সর্বোপরি তাকে আখিরাতের ময়দানে তার হিসাবে, তার কর্মের যে ফল, সেই ফলের তাকে ভোগ করতে হবে। সেই জন্যই আমি বলি যে আমাদেরকে এমন কর্ম করতে হবে, যে কর্ম দ্বারা আমরা যেন নিজেদেরকে কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমরা যেন রাসূল পাকের সান্নিধ্য পেতে পারি। জি, ময়দানে মাহশরের একটু যদি আমরা কল্পনা করি, তো আমাদের হৃদয় কেঁপে যাবে। কেন? ময়দানে মাহশরে যে চিন্তা ভাবনা, আপনারা চিন্তা ভাবনা করুন তো, যখন গরমকাল আসে, সূর্যের উত্তাপ যদি একটু বেড়ে যায়, একটু আমার ছোট পাখি একটু রাস্তা, এইখানে সোজা চলে আসে, একটু রাস্তা দিয়ে দেন, একটু রাস্তা দিয়ে দেন। গরমকালের উত্তাপ যখন বেড়ে যায়, যাদের ঘরে এসি আছে ঠিক আছে, যাদের ঘরে এসি নেই, এমনি নরমাল ফ্যান, আর যদি ইলেকট্রিসিটি চলে যায়, বসে যান, বসে ওনাকে বসতে দাও, ওনার যেখানে সুবিধা হয় সেখানে বসে, সামনে এসে বসে, সামনে বসে, ওনার যেখানে সুবিধা হয় বসে, এদিকে সরে। যদি ইলেকট্রিসিটি চলে যায়, তো 43-44 ডিগ্রিতে আমাদের অবস্থা ক্লান্ত হয়ে যায়, হ্যাঁ না? অবস্থা ক্লান্ত হয়ে যায়। আর কাল কিয়ামতে ময়দানে মাহশর এবং সূর্য আমাদের চেয়ে কত লাখ মাইল দূরে আছে তার ঠিক নেই। অথচ সেই উত্তাপ আমরা সহ্য করতে পারি না। কিন্তু কাল কিয়ামতে ময়দানে মাহশরে সূর্য আমাদের মাথার চেয়ে, আমাদের শারীরিক গঠন অনুযায়ী 7 শরীর, অর্থাৎ 7 বল্লম, আপনার যেখানে বল্লম বলে তো
যার দিয়ে যার সামনের দিকে ছোটানো থাকে পিছনে ডাঁটি থাকে কি বলে ওটা? ফালাও বলে ভালা বলে তো ফালা 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 আমাদের এখানে আমাদের মানে পশ্চিম বাংলায় ওটাকে বল্লম বলে তো এই বল্লম 7 বল্লম সমান নিচে নেমে আসবে অর্থাৎ মাথা থেকে 7 বল্লম সমান উপরে থাকবে বলুন সেই পরিস্থিতিতে আমাদের শরীর কি অবস্থা হওয়া দরকার কিরকম অবস্থা হতে পারে এবং আমরা যখন সেই অবস্থায় নফসি নফসি করব আমরা নিজেদের ঠিক থাকবে না আমরা সেই থেকে বাঁচার পরিকল্পনা করব এমন অবস্থা হবে যার গুনাহ যত বেশি হবে তার শরীর থেকে তত বেশি ঘাম বেরোবে এমন অবস্থা হবে কারোর গোড়ালি পর্যন্ত ঘাম হবে কারোর হাঁটু পর্যন্ত ডুবে যাবে ঘামে কারোর কোমর পর্যন্ত ডুবে যাবে ঘামে কারোর বুক পর্যন্ত ডুবে যাবে ঘামে আবার কেউ ঘামে সাঁতার কাটবে এই রকম পরিস্থিতি এটা হাদিসে পাকের কথা ভাই আমাদের পেট গড়ার কথা নয় ডুবে যাবে সেই পরিস্থিতিতে সবাই বাঁচার চেষ্টা করবে তো সমগ্র জাতি যত মানব আছে সেই সমগ্র মানব জাতি একত্রিত হয়ে তারা পরিকল্পনা করবে যে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাওয়া এবং তারা সেই পরিকল্পনা করে বহু সময় অতিবাহিত করে কয়েক হাজার বছর অতিবাহিত করে হযরত আদম আলাইহিস সালামের কাছে পৌঁছাবে হযরত আদম আলাইহিস সালাম যখন দেখবে যে সমগ্র জাতি তার কাছে এসেছে তো জিজ্ঞাসা করবে কি ব্যাপার তো বলছে আমরা এই যে বিপদ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে চাই আপনি আমাদেরকে বাঁচান এই উত্তপ্ত মানে তাপ থেকে আমরা বাঁচতে চাই এই আযাব থেকে আমরা বাঁচতে চাই আমাদেরকে বাঁচান সেই সময় হযরত আদম আলাইহিস সালাম তিনি বলবেন ইযহাবু ইলা গায়রি তোমরা অন্যের কাছে চলে যাও তোমরা ইযহাবু ইলা গায়রি আমার ছাড়া তোমরা অন্যের কাছে চলে যাও তো আজিজানে গ্রামী তারা তো হতাশ হয়ে যাবে হতাশ হওয়ার পরে হযরত শীশের কাছে আসবে হযরত শীশ আলাইহিস সালাম তিনিও বলবেন ইযহাবু ইলা গায়রি হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসবে তিনিও বলবেন ইযহাবু ইলা গায়রি হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে আসবে এক কথায় সমস্ত পয়গম্বরের কাছে তারা যেতে থাকবে আর সবার মুখে একটাই কথা হবে ইযহাবু ইলা গায়রি যখন তারা ঘুরে ঘুরে থকে যাবে তারা একত্রিত হবে এবং চিন্তা করবে যে সবাই তো আমাদেরকে তাড়িয়ে দিল এবং সবাই এক কথা বলবে নফসি নফসি আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত রয়েছি নিজেদের চিন্তা ভাবনায় ব্যস্ত রয়েছি তোমরা অন্যর কাছে চলে যাও তো তখন সবাই যখন একত্রিত হয়ে যাবে সেই মুহূর্তে যারা রাসূলের পাকের উম্মত তারা বলবে যে আপনারা তো আপনাদের নবীদেরকে দেখে নিলেন আপনাদের নবীরা কোন রকম সাহায্য ছাড়া আপনাদেরকে তাদের কাছ থেকে সরিয়ে দিল আসুন শেষ চেষ্টা করা যাক লাস্ট চেষ্টা সেই শেষ চেষ্টা কি আসুন চলুন আমরা আমাদের রাসূলের কাছে যাই শফিউল মুজতাবিনের কাছে যাই খাতিমুন নবিয়িনের কাছে যাই আমাদের দৃঢ় বিশ্বাস যে তিনি আমাদেরকে কোনোদিন ফেলে দেবেন না এইভাবে তারা যখন হাঁটতে শুরু করবেন সেই সমস্ত মানব জাতি দূর থেকে দেখতে পাবে যে একজন সেই নুরানি চেহারা নূরওয়ালা চেহারা রোদ উত্তপ্ত রোদের মাঝে দাঁড়িয়ে রয়েছেন যখন কাছাকাছি আসবেন তো রাসূলের পাকের জবান থেকে একটা শব্দ বেরোবে আমি অনেকক্ষণ থেকে তোমাদের অপেক্ষায় রয়েছি তোমরা কোথায় ছিলে কোথায় ছিলে তখন সবাই বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা পেরেশানিতে মুবতলা হয়ে আছি সমস্ত নবীর কাছে গিয়েছি তারা বলেছে ইযহাবু ইলা গায়রি সেই জন্য আমরা ভেবেছিলাম হয়তো আপনার কাছে এসেও সেই বাক্য শুনতে পাবো সেই জন্য আসতে বিলম্ব হচ্ছিল
কিন্তু আমরা এই পেরেশানিতে মুবতলা আছি, আমাদেরকে পেরেশানি থেকে দূর করতে হবে। আমার রাসূল পাক তখন তার জবানে আকদাস থেকে বলবেন আনা লাহা আনা লাহা আনা লাহা। আমি এই জন্যই আছি, তোমাদের পেরেশানি দূর করার জন্যই আছি, তোমাদের মুসিবত দূর করার জন্য আছি। সেই মুহূর্তে আমার প্রিয় হাবিব জনাব আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি করবেন কি, তার নূরানি পেশানি সেই উত্তপ্ত মাটিতে রাখার জন্য প্রস্তুতি নেবেন এবং মাটিতে যখন রাখতে যাবেন পরবর্তীগারে আলম যিনি সেই সময়ের কর্ণধার, সেই সময়ের মালিক, তিনি চাইলে যাকে ইচ্ছা যেমন ভাবে ইচ্ছা শাস্তি দিতে পারেন। অথচ সেই সময় তিনি আমার রাসূল পাকের দিকে তাকিয়ে তিনি বলবেন, হে আমার হাবিব, তুমি তোমার ওই নরম পেশানিকে, উত্তপ্ত পেশানি মানে হচ্ছে এটা যাকে ফোরহেড বলে, কপাল, উত্তপ্ত মাটিতে রেখো না, তুমি বলো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেবে যে তুমি রাজি হয়ে যাবে। তুমি কি চাও বলো, আমি তুমি চাইতে দেরি নেই, আমার দিতে দেরি নেই। তোমার চাইতে দেরি নেই, আমার দিতে দেরি নেই, তুমি কি চাও বলো। তো তখন আমার প্রিয় হাবিব দেখেন, এই যে মুহূর্ত আছে, এই মুহূর্ত কিন্তু বিরাট মুহূর্ত। যেমন ধরেন আপনাদেরকে একটা অফার দেওয়া হলো, সেই অফারে বলা হলো যে কি চাই বলো, যা চাইবে এক্ষুনি দেওয়া হবে। আমরা কি চাইবো, যে হুজুর আমাকে 1 কোটি টাকা দেন, কি হুজুর আমার একটা ভালো গাড়ি নেই, ভালো গাড়ি দরকার, কি হুজুর আমার একটা পুত্র সন্তান দরকার, কি হুজুর আমার ব্যবসাটা যাতে ভালো হয়ে যায় সেই ব্যবস্থা করে দেন, কি হুজুর আমার সম্পত্তি যেন একটু বেশি হয়ে যায় সেই ব্যবস্থা করে দেন। কিন্তু কুরবান জান আমার রাসূলের উপর, তিনি তার নিজের জন্য, নিজের আওলাদের জন্য কিছু চাইবেন না, চাইবেন তো চাইবেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। কিভাবে চাইবেন, তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, রব্বে, হে আমার রব, আপনি আমাকে দায়িত্ব দিয়ে দেন উম্মতি, আমার উম্মতের, আমার উম্মতের দায়িত্ব আমাকে দিয়ে দেন। ভাই, ঘরওয়ালা যদি নিজে দায়িত্ব নিয়ে নেয় মেহমানদেরকে খাওয়ানোর, তাহলে মেহমানেরা পেরেশানি থাকে না। তো রাসূল পাক দায়িত্ব নিয়ে নিচ্ছেন উম্মতের, তার মানে কি উম্মতকে নিজের হাতে জান্নাত প্রদান করবেন। তো ভাই, নিজের দায়িত্বে নিয়ে নেবেন, কারণ আল্লাহর আরেক নাম হচ্ছে কাহার, আরেক নাম হচ্ছে জব্বার। তিনি যদি বিচার করতে শুরু করেন তো কেউ রেহাই পাবে। কিন্তু আমার রাসূলের আরেক নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আরেক নাম হচ্ছে শফিউল মুজনিবিন, আরেক নাম হচ্ছে সিরাজুস সালিহিন। হ্যাঁ, তো ভাই তিনি যখন দায়িত্ব নিয়ে নিয়েছেন, নেওয়ার পরে তিনি হাত ধরে ধরে বলবেন যে এই জান্নাতি, এই জান্নাতি, এই জান্নাতি, এই জান্নাতি, এই জান্নাতি, এই জান্নাতি, চলো চলে যাও, চলে যাও, চলে যাও। এই দাওয়াতের গেটে তিনি দাঁড়িয়ে গেলেন, বাবা তুমি এসো আমার এখানে খেয়ে যাও, বাবা তুমি এসো আমার এখানে খেয়ে যাও। হ্যাঁ, নিজে দায়িত্ব নিয়েছেন। তো সর্বশেষে যখন সবাই জান্নাতে পৌঁছে যাবে, সেই সময় আমার রাসূল আল্লাহর কাছে আরজ করবেন, পরওয়ারদিগার, জাহান্নামে, বুখারী শরীফের হাদিস রয়েছে, জাহান্নামে অনেক দিন থেকে এক ব্যক্তি জাহান্নামে রয়েছে, সেও আমার উম্মত, আমি চাই তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে পাঠিয়ে দিতে। সুবহান। তো বলার শেষ
সঙ্গে সঙ্গে পরবর্তীগার ফেরেশতাদেরকে হুকুম দেবে, এ ফেরেশতারা তোমরা কি শুনতে পাওনি আমার হাবিব কিছু বলছে? যাও তাকে বের করে নিয়ে এসো। বের করে নিয়ে আসা হবে। সে কালো ঝাই হয়ে যাবে, জাহান্নামের আগুনে পুড়ে কালো ঝাই হয়ে যাবে তার শরীর। তাকে যখন বের করে নিয়ে আসা হবে তো তখন বলবে যাও একে জান্নাত দিয়ে দাও। আমার রাসূল বলবেন পরবর্তীগার এর শরীরের আকৃতি দেখে যে আমার আর জান্নাতি যারা আছে তারা ভয় পেয়ে যাবে, এর শরীরের আকৃতির পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে। সঙ্গে সঙ্গে তাকে কওসারের পানি দিয়ে গোসল করা এবং গোসল করানোর পরে তাকে পুনরায় তাকে ভালো জান্নাতের পোশাক পরিয়ে জান্নাতের দিকে রওনা করে দেওয়া হবে। আর যখন রওনা করে দেওয়া হবে সে যখন জান্নাতে প্রবেশ করতে যাবে নিজের ডান পাকে জান্নাতে রেখে আবার বের করে নেবে। জান্নাতের দরওয়ান জিজ্ঞাসা করবে কি ব্যাপার, তুমি ঢুকতে গিয়ে বেরিয়ে গেলে? তো তখন ইনি বলবেন যে না, আগে আমি জানবো যে আমাকে কতটা দেওয়া হয়েছে। আমাকে জানতে হবে যে আমার ভাগে কতটা পড়েছে, হ্যাঁ আমি কতটা মানে পেয়েছি। তো তখন সেই দরবান বলবে যে আরে তুমি তো জাহান্নামে ছিলে, তোমার নবীর কৃপায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে জান্নাত প্রদান করেছে, যতটা পেয়েছো শুকরিয়া আদায় করো। তো তিনি তখন বলবেন যে না, আগে আমি জানবো তারপরে। তো তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা বলে দাও যে পৃথিবী যত বড় তার 10 গুণ পরিমাণ জান্নাত ওকে দেওয়া হয়েছে। একটা পৃথিবী কয়েক লাখ বর্গ মাইল, তাই না? আমি যদি চিন্তা ভাবনা করি যে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় সমস্ত জায়গায় ঘুরবো, এটা পসিবল নয়, এটা ইম্পসিবল, তাই না? এক মাথা থেকে আরেক মাথায় ঘোরা সম্ভব নয়। তো ভাই এবার হয়েছে কি, সেই রকম যদি 10 গুণ হয় তাহলে কিরকম হয় বলুন তো? বিরাট একটা মানে প্রপার্টির মালিক হয়ে গেছে। তবু বলছে এইটুকু, সেই যাকে জান্নাত প্রদান করা হয়েছে সে বলছে কি এইটুকু। যেমন আমাদেরকে যদি আমাদের চাহিদা যদি থাকে 5,000, যদি আমাদেরকে 500 টাকা দেয়, 500 টাকা চাহিদা 5,000 দিল 500 টাকা, তো উনি বলছেন এইটুকু। তো তখন সেই ফেরেশতারা তখন পরবর্তীগারকে বলবে, পরবর্তীগার আপনি যে জান্নাতকে দিয়েছেন সেই জান্নাতে সন্তুষ্ট নয়, এর দাবি আরো বেশি আছে। তো পরবর্তীগার বলবে হ্যাঁ, এ আমার মাহবুবের উম্মত, এদের আকাঙ্ক্ষাটা একটু বেশি, এদের চাহিদাটা একটু বেশি, আপনারা নিজেরাই একটু ফলো করবেন। আমাদের যদি 500 টাকা রোজ হয়, আমাদের চাহিদা থাকে পরবর্তীতে যেন আমরা 5,000 ইনকাম করতে পারি। যদি 5,000 ইনকাম হয়ে যায়, পরবর্তীতে চাহিদা মনের মধ্যে চাহিদা আসে যে আরো 5,000 টাকা বেশি হলে আরো যেন ভালো হতো। 10,000 হয়ে গেল, তারপরে ইনকাম মনে মনে চাহিদা আসে যে লাখখানেক টাকা হলে যেন ভালো হতো। আবার লাখখানেক টাকা হয়ে গেলে তারপরে মনে আকাঙ্ক্ষা হতো হয় যে না এইটুকু আলাউদ্দিন সাহেবের মতো হলে যেন আর একটু ভালো হতো। হ্যাঁ, আলাউদ্দিন সাহেবের মতো যদি হয়ে যায় তো মনে হবে যে বিল গেটসের মতো হলে ভালো হতো। হ্যাঁ, মানে চাহিদার শেষ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে ওর নিজের ডান পাটা জান্নাতের ভিতরে প্রবেশ করাতে বলো, যতটা দেওয়া হয়েছে তার আরো 10 গুণ দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেওয়া হয়েছিল পৃথিবীর 10 গুণ, সেটাকে ফের 10 গুণ দিলে কথা হবে পৃথিবীর 100 গুণ, তাই না? তাহলে বুঝুন যে আমরা কোন নবীর উম্মত। কিন্তু আমাদের বড় আফসোস যে আমরা নামাজে পিছিয়ে রয়েছি, ইবাদতে পিছিয়ে রয়েছি, বندگیতে পিছিয়ে রয়েছি।
আর যদি কোনো মানুষ মারা যায় কেঁদে বুক ভাসিয়ে দিই, কিন্তু 4 দিন পরে হেসে হেসে তার খানা খাই, হেসে হেসে তার খানা খাই। আবার খানা থেকে যদি একটু মশলাপাতি কম হয় গীবত করতেও ছাড়ি না। ঠিক জি, কিন্তু ভাই জেনে রাখেন, যে মাইয়াত মারা গিয়েছে সেই মাইয়াতের খানার একান্ত হকদার হচ্ছে গরিব মিসকিন। জি একান্ত হকদার গরিব মিসকিন। যদিও আমাদের দেশে প্রচলন হয়ে গিয়েছে গরিব মিসকিনকে খাওয়ানো যাবে না, আত্মীয় পরিজনদেরকে খাওয়াতে হবে, কিন্তু আত্মীয় পরিজন হচ্ছে এর হকদার নয়। সেই ব্যক্তি খেতে পারবে যাকে খাওয়ালে তার সওয়াব সেই মুর্দাটা পেতে পারে। অর্থাৎ এমন লোক খেতে হবে সে যেন কমসে কম কিছু কোরআনে পাকের কিছু আয়াত তেলাওয়াত করে যেন তার নামে বসে দেয়, তার জন্য দোয়া মাগফিরাত করে দেয়, তার জন্য দুটো কলমা পড়ে দেয়, কিছু দরুদ শরীফ পড়ে তার নামে বসে দেয়। কিন্তু আপনারা বলুন তো, আমরা দেখেছি যখন হয় কি হয় না হয় না, হয় না। তাহলে তাদের হক যে মুর্দাদের জন্য যেটা প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় কাজটা তারা পায় না। যাই হোক ভাই, এই যে ইসালে সওয়াবের উদ্দেশ্য কি? যাতে যারা ইন্তেকাল করেছেন এই খানদানের মধ্যে এই মাহফিলে যে দিনের আলোচনা হবে তার সওয়াব যেন তারা পান, তাই তো? আর যদি ইসালের সওয়াব না করে যদি খানার আয়োজন করা হতো যেটা ইচ্ছে মতো খেতে চলে যেত, তাহলে সওয়াব কি আর পেত? পেত না। তো ভাই আমাদেরকেও একদিন মরতে হবে, কি মরতে হবে না? তা আমাদেরকে যখন মরতে হবে আমাদেরকে এমন কর্ম করতে হবে যেন কাল কিয়ামতের ময়দানে মাহশরে, তো অনেক দূরের ব্যাপার, কবরে যেন আমার রাসূলকে দর্শন করতে পারি, কবরে যেন আমার রাসূলের দিদার করতে পারি। ভাই আমি সেই দিন সর্বপুরে এই বক্তব্য করছিলাম যে ভাই কবরে 3টে প্রশ্ন হবে। কটা? 3টে প্রশ্ন হবে। মান রব্বুকা, হ্যাঁ, আচ্ছা এই মান রব্বুকা যে প্রশ্ন এই সর্বপুরে আল্লাহ শুনেছে, সেই জন্য হয়তো ওনারা ফটাফট বলে দেবে। যারা শোনেননি তারা একটু মনে বুকে হাত দিয়ে বলুন তো, মান রব্বুকা কি শুধু কি কলমা পড়নে ওয়ালাদেরকে জিজ্ঞাসা করা হবে, না যে হিন্দু আছে তাকেও জিজ্ঞাসা করা হবে? সবাইকে জিজ্ঞাসা করা হবে। এমনকি যাকে মাছে খেয়ে গিয়েছে তাকেও জিজ্ঞাসা করা হবে, যে আগুনে পুড়ে গিয়েছে তাকেও জিজ্ঞাসা করা হবে, যার লাশ খুঁজে পাওয়া যায়নি তাকেও জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, মান রব্বুকা, সেই সমস্ত মানবকে যখন জিজ্ঞাসা করা হবে ম্যাক্সিমাম বলবে হা হালা আদরি, হায় আফসোস আমরা কিছু জানি না। কিন্তু 4 ধরনের জাতি যারা 4টে কিতাব মাননেওয়ালা, সেই 4টে কিতাব কি কি কিতাব? তাওরাত, জবুর, ইনজিল আর কি? কোরআন পাক। এই 4 কিতাব মাননেওয়ালারা বলবে রব্বি আল্লাহ, মানে আমরা আমাদের রব হচ্ছে আল্লাহ। এবার এই 4 কিতাব ওয়ালাদেরকে দ্বিতীয় প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, মা দিনুকা। মা মানে কি? দিন মানে ধর্ম, কা মানে তোমার, তোমার ধর্ম কি? হোয়াট ইজ ইউর রিলিজিয়াস, তোমার ধর্ম কি? হ্যাঁ, তখন ওই 3 যে কিতাব ওয়ালা, তাওরাত ওয়ালা বলবে হা হালা আদরি, হ্যাঁ, জবুর ওয়ালা বলবে হা হালা আদরি, ইনজিল ওয়ালা বলবে হা হালা আদরি। কিন্তু যারা কলমা পড়নে ওয়ালা তারা বলবে দীন ইসলাম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে 3 জাতিকে জাহান্নামের দিকে, জাহান্নামের শাস্তির দিকে লাগিয়ে দেওয়া হবে, রয়ে যাবে এক জাতি। এই এক জাতিকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? কি প্রশ্ন করা হবে? মান নবিয়ুকা অনেকে বলে, কিন্তু মান নবিয়ুকা হাদিসে পাকের মধ্যে এই হাদিসটাকে মওযু বলা হয়েছে। বরং হাদিস হচ্ছে মা কুনতা তাকুলু ফি শানে হাযাল রাজুল,
একজন সুন্দর রূপশ্রী উজ্জ্বল রূপ মানে রূপওয়ালা মানুষকে সামনে পেশ করা হবে এবং তার দিকে ইশারা করে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি শানে হাযাল রাজুল, এই যে মহা সুন্দর ব্যক্তি দেখতে পাচ্ছ, এই যে রূপবান ব্যক্তিকে দেখতে পাচ্ছ, এর সম্বন্ধে পৃথিবীতে তোমার ধারণা কি? পৃথিবীতে মা কুনতা তাকুলু, তুমি কি বলতে ফি শানে হাযাল রাজুল, এই লোকটার সম্বন্ধে কি বলতে, কি ধারণা ছিল? আবার এক জায়গায় আছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযাল রাজুল, এই লোকটার মানে হকে তুমি কি বলতে, এই লোকটার পক্ষে তুমি কি বলতে? তো ভাই অনেকে আছে বলে বড় ভাইয়ের মতো বলে না, বলে না জি যে উনি আর আমরা ভাই ভাই, উনি হচ্ছেন বড় ভাই আর আমরা হচ্ছি ছোট ভাই। নাউজুবিল্লাহ। অনেকে বলে ওনারও হাত আছে আমাদেরও হাত আছে, ওনারও পা আছে আমাদেরও পা আছে, ওনারও চোখ আছে আমাদেরও চোখ আছে, উনিও মুখ দিয়ে খান আমরাও মুখ দিয়ে খাই, সেই জন্য আমাদের মতো। কিন্তু হাত আছে, সেই হাতের আঙুল দিয়ে যখন চাঁদে ইশারা করে চাঁদ টুকরো হয়ে যায়। সুবহান। তুমি যদি ইশারা করে একটা কাগজ ছিঁড়ে দেখাও তো দেখি, হ্যাঁ একটা দূর থেকে এরকম ইশারা করো, একটা কাগজ দুফাক হয়ে যায়, হবে? হ্যাঁ, আমার রাসূল আঙুলের ইশারা করেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আমার রাসূল হাতের ইশারা করেছে গাছ হেঁটে চলে এসেছে, আমার রাসূল মুখ থেকে বলেছেন পাথর পানিতে ভাসতে লেগেছে, আমার রাসূল যে রাস্তা দিয়ে গিয়েছেন সেই রাস্তা সুবাসিত হয়ে গেছে। এক সময় হয়েছে কি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, এক সময় রাসূল পাক মজলিস থেকে উঠে হঠাৎ হাঁটতে শুরু করলেন, কিছু দূর যাওয়ার পর ওনাকে আর খুঁজে পাওয়া গেল না। যখন খুঁজে পাওয়া গেল না, সেই সময় শত্রুদের অনেক চাপ ছিল, যে কোনো মুহূর্তে রাসূল পাকের উপর অ্যাটাক হতো, সেই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাককে খুঁজতে লাগলেন। আর কি করে খুঁজছেন? নাক দিয়ে খুঁজছেন, হ্যাঁ সুবাস নিতে নিতে যাচ্ছেন, তো দেখছেন যে তানার সুবাস, তানার শরীরের সুবাস একটা বাগানের মধ্যে থেকে আসছে, একটা বাগানের মধ্যে থেকে আসছে। তো বাগানের চারপাশে গিয়ে দেখলেন যে তালা, মানে তালা মারা রয়েছে বাইরে থেকে, যাওয়ার কোনো পরিস্থিতি নেই, কিন্তু সেখান থেকে সুবাস তো আসছে আমার রাসূলের। তো দেখলেন যে একটা পানি বেরোনোর একটা ড্রেন রয়েছে, সেই ড্রেন থেকে বাগানের ভিতরে যখন ঢুকে গেলেন, গিয়ে দেখলেন যে রাসূলের পাকের গায়ে কোনো রকম আবর্জনা লেগে নেই, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছেন এবং সেখানে বসে আছেন। বসে যখন আছেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে কি জন্য? বলেন জিবরাইল এসেছিল এক্ষুনি, একটা সুসংবাদ দিয়ে গিয়েছে। কি সুসংবাদ? তো বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সচ্চা মনে বলবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, তার মনটাকেও সচ্চা রাখতে হবে। হ্যাঁ, সচ্চা মনে বলবে, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাস তিনি আনন্দে আত্মহারা হয়ে সেখান থেকে বেরিয়ে আসলেন, এসে খুব আনন্দিত। রাস্তায় হযরত উমর ফারুকের সঙ্গে দেখা হয়ে গিয়েছে, রাস্তায় হযরত উমর ফারুকের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। হযরত উমর ফারুক বলেন আজকে একটা দারুণ খবর আছে, আমার রাসূল আমাকে বলেছে, আমি তোমাকে বলতে চাই। তো বলে বলো। তো বলছে রাসূল বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আর হযরত উমর ছিলেন তো খুব শক্তিশালী, জোরে এক ঘুষো মেরেছেন হযরত আবু হুরায়রার মুখে, মারার সঙ্গে সঙ্গে দুম করে পড়ে গিয়েছেন। সেই সময় রাসূলের পাকও হাজির হয়ে গিয়েছেন। হযরত আবু হুরায়রা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে কলটা বলেছেন, সেই কলটা যখন আমি হযরত উমরকে শুনিয়েছি, হযরত উমর আমার বুকে ঘুষি মেরেছে। হ্যাঁ, তো যে উমর তুমি বুকে ঘুষি মারলে কেন? এ বাবা এখানে কথা বলছো কেন বাবা? একটা ভালো কথা হচ্ছে তো এখানে, তো তুমি ওকে বুকে ঘুষি মারলে কেন? কথাটা কি ভুল? তো না ইয়া রাসূলুল্লাহ
আপনার জবান থেকে যেটা বেরোবে সেটাই সঠিক, কিন্তু আমি ওকে প্রচার করা থেকে বাধা দিয়েছি। কারণ ও যদি প্রচার করে দেয় তো মানুষ এটাকে নিয়ে রয়ে যাবে না, নামাজ পড়বে না, ইবাদত করবে না, বন্দেগী করবে। সেই জন্য আমি তাকে থামিয়ে দিয়েছি। চিন্তা করুন তাহলে ভাই, তার গায়ের সুবাস যে রাস্তা দিয়ে তিনি যেতেন সেই রাস্তা দিয়ে তারা গায়ের সুবাস ছড়িয়ে যেত। আর আমরা যদি গরমকালে বেরোই আমাদের গা ঘেমে যায়। হ্যাঁ ভাই, এক সাহাবীর মেয়ের বিয়ে হবে, আতর কেনার পয়সা নেই, আতর কেনার পয়সা নেই। রাসূলের পাকের কাছে এসে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিবাহ হবে, আতর কেনার পয়সা নেই। রাসূলের পাক বলেন একটা শিশি নিয়ে এসো। সাহাবী মনে করছেন যে হয়তো আতর দেবেন, তো রাসূলের পাক বললেন যে একটা শিশি নিয়ে এসো। শিশি নিয়ে আসলেন। রাসূলের পাক বলেন দেখো আমার পেশানিতে ঘাম রয়েছে, এটাকে তোমার শিশিতে ভরে নাও। যখন শিশিতে ভরে নিয়েছে, সেই শিশিটা নিয়ে গিয়ে বলেছে যাও তোমার মেয়ের গায়ে লাগিয়ে দাও, এর চেয়ে দামি আতর আর পৃথিবীতে পাবে না। যখন লাগিয়ে দিয়েছে, আরবের ইহুদি নারীরা, মক্কার ইহুদি নারীরা সেই মেয়েকে জিজ্ঞাসা করছে যে এত সুন্দর আতর তুমি পেলে কোত্থেকে? হ্যাঁ, এত সুন্দর আতর তুমি পেলে কোত্থেকে? তো বলছে এটা আমার আব্বা আমার রাসূলের পাকের কাছ থেকে নিয়ে এসেছে। তো জিজ্ঞাসা করছে রাসূলের পাক কি আতর দিয়েছে যার এত সেন্ট? তো বলছে আতর তো নয়, তানার মাথার পেশানি মুবারক থেকে যে ঘাম, সেই ঘাম দিয়ে দিয়েছে। হ্যাঁ, আলা হযরত লিখছে সরতাব কদম হ্যায় তলে সুলতান জমান ফুল, লব ফুল দহন ফুল জতন ফুল বদন ফুল। হ্যাঁ, আর লিখছেন वल्लाह जो मिल जाए मेरे गुल का पसीना, गुल মানে হচ্ছে ফুল, আর রাসূলের পাক কি বলছেন ফুল, আর পসিনা মানে আপনারা তো জানেন কি ঘাম। वल्लाह जो मिल जाए मेरे गुल का पसीना, मांगे ना कोई इत्र न फिर चाहे जिधर फूल। মানে যদি সেই আতর সেই পসিনা মুবারককে লাগিয়ে না হয় তো কেউ আতরের চাহিদা করবে না, আর কেউ ফুলের সুগন্ধ নেবে না, সেই আতরের সুগন্ধ নেবে। হ্যাঁ, আর আমরা ঘেমে গেলে আমাদের পাশে দাঁড়ানো যায় না। শুধু তাই নয় ভাই, রাসূলের পাক এক সাহাবীকে একটা রুমাল তোহফা দিয়েছিল। রাসূলের পাক ইন্তেকাল করে গিয়েছেন হযরত উমর ফারুকের জামানাতে। সেই সাহাবী একটা দাওয়াতে খেতে বসেছে, সেই রুমালটা বের করে যেত, তার একদম চকচক করছে, চকচক করছে। কয়েক বছর হয়ে গিয়েছে, আমরা একটা কাপড় যদি এক বছরের বেশি হয়ে যায় কাপড়ের কালার ফেড হয়ে যায়, তাই না? ধুতে ধুতে রং পরিবর্তন হয়ে যায় না, একরকম থাকে না, অন্যরকম হয়ে যায়। কয়েক বছর হয়ে গিয়েছে তবুও চকচক করছে। তো একজন জিজ্ঞাসাই করে ফেলেছেন যে এই রুমালটা তুমি কোত্থেকে পেয়েছো? তো বলছে আমাকে আমার রাসূল দিয়েছে। সুবহানাল্লাহ। তো বলছে রাসূল দিয়েছেন, এত চকচক করছে কি করে? একে পরিষ্কার করো কি করে? তো বলছে একে পরিষ্কার করার প্রয়োজন হয় না। তো এত পরিষ্কার হয়েছে কি করে? এতে ময়লা ধরে না? বলে হ্যাঁ ময়লা তো ধরে। বলে তাহলে কি করে পরিষ্কার হয়? বলে যখন ময়লা ধরে যায় একে আগুনে ফেলে দিই, আগুন ময়লাকে পুড়িয়ে দেয়, কাপড় আবার চকচকে হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? তাহলে বুঝতে হবে যে হাত রুমালে লেগে গিয়েছে, সেই হাত রুমালে লাগার কারণে সেই রুমালকে দুনিয়ার আগুন পোড়াতে পারছে না। আর যে মনে তিনি বাস করবেন সেই মন কি করে জাহান্নামের আগুনে পুড়বে? হ্যাঁ, বুঝতে পারছেন না? তাহলে বুঝতে হবে এই মনটাকে রাসূলের পাকের মানে আস্তানা তৈরি করতে হবে। রাসূলের পাকের আস্তানা যদি এই হৃদয়কে তৈরি করতে পেরেছেন, আপনাদের ইহকাল পার হয়ে যাবে, পরকাল পার হয়ে যাবে। আস্তানা কিভাবে তৈরি করবেন? ওই সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরবেন, এক ওয়াক্তেরও নামাজ পড়বেন না, হ্যাঁ কি তাই না? মানুষের গীবত করবেন, মানুষের মিথ্যে কথা বলবেন,
মানুষকে ধোঁকা দেবে, মানুষের হক মেরে খাবে। আর রাসূল এখানে বসবে নাকি? না। রাসূল আন-নবী और कुरान পাকের আয়াত আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের অন্তরের চেয়েও নিকটবর্তী স্থানে বসবাস করে। তাহলে কার অন্তরে? মুমিন। মুমিনের পরিচয় কি? কি? একদম মানে পুরো চাচা। আমরা হচ্ছে চাচা, আর যাদের নেই তারা হচ্ছে চাচা। বুঝতে পেরেছেন না? ঠিক। হ্যাঁ, তো চাচা হওয়া ভালো না চাচা হওয়া ভালো? চাচা হওয়া ভালো না? কারণ চাচা হলে আমার রাসূলের সুন্নাত পালন কি। আর যারা চাচা তারা আপন প্রাণ বাঁচা। হ্যাঁ, তো ভাই রাসূলের পাকের সুন্নাত সাজাতে হবে মুখে, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, সৎভাবে জীবন যাপন করতে হবে, যতটা পারবেন মিথ্যা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন। আমি দেখেন ভাই, আমি আপনাদের কাছে সম্পত্তির জন্য দাবিদার নই, আমি আপনাদের কাছে টাকার দাবিদার নই, আমি আপনাদের কাছে ঈমানের দাবিদার, রাসূলের পাকের সুন্নাতের দাবিদার। যদি আপনারা সেইভাবে চলাফেরা করেন তো কাল কিয়ামতের ময়দানে মাশরে ইনশাআল্লাহ আমরা একসঙ্গে রাসূলের পাকের সেই ঝান্ডার তলায় থাকব। দেখেন ভাই, দাড়ির গুরুত্ব কত। লাস্ট বলে আমি আমার বক্তব্যকে ইতি করি। দাড়ির গুরুত্ব হচ্ছে কত। দাড়ির গুরুত্ব হচ্ছে, এক সাহাবী ছিলেন, তার চেহারাতে একটাই মাত্র লোম ছিল এবং সেই লোমটা এই মাঝ বরাবর ছিল। এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, যতই দেরিতে তিনি আসুক তার আগে বলতেন তুমি আমার সামনে বসো, এবং সামনে বসো, আর রাসূল পাক ওনাকে দেখতেন আর মুচকি মুচকি হাসতেন, আনন্দ পেতেন। এক সময় হয়েছে কি, তিনি দাড়িতে চিরুনি করতে গিয়ে সেটা কিভাবে ছিঁড়ে যায়। অনেকে মনে করে যে ছোট দাড়ি রাখলেও দাড়ি রাখা হবে না, আর ছোট দাড়িতে তো চিরুনি করা যাবে না, যাবে? হ্যাঁ, চিরুনি করার জন্য বড় দাড়ির প্রয়োজন আছে। তো তিনি চিরুনি করতে গিয়ে সেই দাড়িটা কিভাবে ভেঙে যায়। যখন ভেঙে যায় তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দরবারে বসে আছেন, তিনি এসেছেন, তাকে দেখে আমার রাসূল মুখ ঘুরিয়ে নিয়েছেন। যখন মুখ ঘুরিয়ে নিয়েছেন তো তিনি মনে করলেন হয়তো আজকে রাসূল আমাকে দেখতে পায়নি, তো উনি পিছনে বসে গেলেন। পরের দিন আবার এসেছেন, আবার রাসূলের পাক মুখ ঘুরিয়ে নিয়েছেন। আচ্ছা বলুন তো, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যার জন্য আমার দিন রাতের ঘুম ত্যাগ করতে রাজি আছি, যার জন্য আমি খাবার ত্যাগ করতে রাজি আছি, যার জন্য আমি সংসার ত্যাগ করতে রাজি আছি, সে যদি আমার থেকে মুখ ঘুরিয়ে নেয় কত কষ্ট লাগে, লাগে না? কত বেদনা লাগে। তার যে শতগুণে মহব্বতের জিনিস হচ্ছে আমার রাসূল। সেই রাসূল যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে কত কষ্ট লাগে। তো 2 দিন 3 দিন যখন মুখ ঘুরিয়ে নিয়ে তিনি আর থাকতে পারেননি, সাহাবায়ে কেরামদেরকে ধরে বলছেন যে ও আমার সাহাবী বন্ধুরা, কি ব্যাপার বলো তো, আজকের দিনে এই 3-4 দিন দেখছি যে রাসূল আমাকে দেখে আনন্দিত হতেন, কিন্তু 3-4 দিন ধরে তিনি আমার দিকে তাকাচ্ছেন না, কি ব্যাপার হয়েছে? তো সাহাবীরা বললেন হয়তোবা আপনার যে দাড়ি ছিল সেই দাড়িটা মনে হয় ছেড়ে গিয়েছে বা আপনি ছেড়ে দিয়েছেন, সেই জন্য আপনার দিকে আর তাকাচ্ছে না আমার রাসূল। উনি বললেন কি, একদম সোজা গিয়ে রাসূলের পাকের সামনে হাজির হয়ে হাত জোড় করে আরজি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাপ আপনার উপর কুরবান, আমি নিজ ইচ্ছায় দাড়ি ছেড়ে দিয়েছি হুজুর, আমি চিরুনি করতে গিয়ে দাড়িটা কিভাবে ছেড়ে গিয়েছে রাসূলের পাক তো সবই জানেন। তবুও তিনি বললেন যে শোনো,
আমি তোমাকে দেখে আনন্দিত হতাম কেন জানো? তোমাকে দেখে মুচকি মুচকি হাসতাম কেন জানো? আমি দেখতে পেতাম যে তোমার ওই দাড়িতে 70টা ফেরেশতা ধরে না কেন ফেলছে। সেই জন্য সেটাকে দেখে আমি আনন্দিত হতাম। তো ব্রাদার, আমি মিল্লাতে ইসলামিয়া দাড়ি এত গুরুত্ব রয়েছে। আর আজ আমরা সেলুনওয়ালাদেরকে নিজেদের মানে দাড়ি চাচিয়ে নিয়ে নিজেদেরকে জাহান্নামীদের দাড়ি জাহান্নামীদের হবে না ভাই। যারা জাহান্নামী হবে তাদের চেহারায় দাড়ি হবে না, আর যারা জান্নাতি হবে তাদের চেহারা সুন্দর, তাদের চেহারাও বিনমোজ দাড়িওয়ালা হবে, কিন্তু তাদের চেহারার মধ্যে একটা নূর থাকবে। কেন? দুনিয়াতে তারা রাসূলের পাকের সুন্নাত পালন করেছে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা করবে কি, জান্নাতে তাদেরকে স্পেশাল ফ্যাসিলিটি দেবে, স্পেশাল ফ্যাসিলিটি দেবে। আর তারা যা আকাঙ্ক্ষা করবে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের সামনে সেই সমস্ত জিনিস হাজির হয়ে যাবে। সেটা কখন হবে? যখন আমরা রাসূলের পাকের এই তোমরা একটু বসো বসো বসো, বদমাশি করে না, দুষ্টুমি করে না। হ্যাঁ, সেই সময় আপনাদের আকাঙ্ক্ষা পূর্ণ হবে যে সময় আপনারা রাসূলের পাকের ইত্তেবা করবেন, যে সময় আপনারা রাসূলের পাকের পেরোই করবেন, যে সময় আপনারা রাসূলের পাকের আনুগত্য করবেন। সেই সময় সেই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায় তখনই কিন্তু আপনাদের আকাঙ্ক্ষা জান্নাতে পূর্ণ হবে। বুঝতে পেরেছেন না আজিজানে কেরামি? সেই জন্যই বলছি যে আমার রাসূল দাড়িকে খুব পছন্দ করতেন, দাড়ি মুবারককে খুব পছন্দ করতেন, নামাজকে পছন্দ করতেন। এমনকি তিনি বলেছেন কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার চোখকে শান্তি প্রদান করে। হ্যাঁ, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। as-salatu ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের বুনিয়াদ, দ্বীনের খাম্বা, দ্বীনের পিলার। তো ভাই, যে নামাজ সম্বন্ধে এত কঠিন ভাবে বলা হয়েছে, সেই নামাজকে যদি আমরা ত্যাগ করে দুনিয়ার খাতিরে যদি ঘুরে বেড়াই তাহলে কি করে হয়? আমাকে দুনিয়াতে চলতে গেলে দুনিয়াও করতে হবে, আর আখিরাতকে বাঁচাতে গেলে নামাজ পড়তে হবে, দুটোকেই করতে হবে। ভাই, যদি দুনিয়ার চলতে গিয়ে শুধু দুনিয়া দুনিয়া করেন, এই দুনিয়া আপনাকে হাসরের ময়দানে কোনো ফায়দা দেবে না। হাসরের ময়দানে যদি ফায়দা দেয়, আপনার নেক আমল আপনাকে ফায়দা দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, পরবর্তীকার আমরা সমগ্র মুসলমান জাতি, সারা পৃথিবীতে যত মুসলমান জাতি আছে, তারা যেন সুন্নত তরিকায় চলাফেরা করার তৌফিক দান করুন। পরবর্তীকার তাদেরকে যেন সুন্নত তরিকায় তারা যেন চলাফেরা করতে পারে। এবং কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ না তোমরা কামিল মুসলমান হয়ে যাও। তো ভাই, দোয়া চাই আমরা, আপনারা সবাই দোয়া চান যাতে আমরা কামিল মুসলমান হয়ে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এবং কবরে যেন আমরা সঠিক প্রশ্নের উত্তর দিতে পারি। এই উত্তর দেওয়ার ফলে কি হবে জানেন? যে উত্তর দিতে পারবে না তাদেরকে প্রথমে জান্নাতের দরজা একটু খুলে দেওয়া হবে। তারা তো মনে করবে ভালোই হলো, উত্তর দিতে পারেনি তো জান্নাতের দরজা খুলে দিয়েছে, ভালোই হলো। তখন ফেরেশতা বলবে, দেখো তুমি যদি সঠিক উত্তর দিতে এই খোলাটা তোমার জন্য বরাদ্দ থাকতো, বলে জান্নাতের দরজাকে বন্ধ করে দিয়ে, জান্নাতের জানালাকে বন্ধ করে দিয়ে জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হবে, এবং সেখান থেকে উত্তপ্ত বাতাস আসবে, শরীরের চামড়া খসে খসে পড়বে, পাঁজরের কাঠি ভেঙে চুরমার হয়ে যাবে। আর যারা প্রশ্নের উত্তর দিয়ে দেবে তাদের জন্য প্রথমে জাহান্নামের ছোট একটা জানালা খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পর তারা ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে যাবে। তো তখন ফেরেশতারা বলবে, যদি তোমরা সঠিক উত্তর দিতে না পারতে, এটা তোমাদের জন্য বরাদ্দ থাকতো। যেহেতু তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছো, তোমাদের ওই জানালাটাকে বন্ধ করে দিয়ে জান্নাতের একটা জানালা খুলে দেওয়া হবে, সেখান থেকে স্নিগ্ধ বাতাস বয়ে যাবে। ভাই,
রাসূলকে ভালোবাসা যে কি জিনিস, হ্যাঁ, সেটা আমরা তো জানি। আবু লাহাব জানি। আবু লাহাব, আজকে আমি শুনছিলাম আপনাদের বাংলাদেশেই একজন, আমি নাম বলছি না, তিনি বলছেন আবু লাহাব জান্নাতি ছিল। আবু জেহেল না, মুসলমান ছিল, হ্যাঁ, হাজি ছিল, মুসলমান ছিল, আমাদের আপনাদের মতো মুসলমান ছিল। হ্যাঁ, তো ভাই কিরকম তার চিন্তা ভাবনা, যাকে কোরআন কাফের বলছে, যাদেরকে কোরআন উল্টো পাল্টা যাদেরকে কোরআন কাফের বলছে, আর তাদেরকে আমরা বলছি আমাদের মতো জান্নাতি ছিল, আমাদের মতো মুসলমান ছিল। তো ভাই সেই আবু লাহাব বারান্দায় বসে আছে, বারান্দায় বসে আছে, হ্যাঁ, রাসূল পাক জন্মগ্রহণ করেছে। আবু লাহাবের দাসী ছুটে যাচ্ছে। আবু লাহাব জিজ্ঞাসা করছে কি ব্যাপার? সুহাইবা তার নাম, অনেকে সাউদিয়া বলে, তার নাম হচ্ছে সুহাইবা। সেই সুহাইবাকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তুমি আনন্দে ছুটে যাচ্ছ কোথায়? তো বলছে আপনার একটা ভাতিজা হয়েছে, আপনার একটা ভাতিজা হয়েছে। তো আবু লাহাব করলো কি, সে তার নিজের ডান হাতের শাহাদাতের আঙুল দিয়ে সুহাইবাকে বলল, যাও আমার ভাতিজার আনন্দে আমি তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম। সুহাইবা আনন্দে চলে গিয়েছে। তারপরে আবু লাহাব মারা গিয়েছে। মারা যাওয়ার পরে তানার চাহনেওয়ালারা দেখছে, স্বপ্নে তাকে দেখছে, যে জিজ্ঞাসা করছে তোমার অবস্থা কি? তো বলছে আমার অবস্থা কঠিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করিনি, তাই আমার কবরের অবস্থা খুব কঠিন, আমাকে প্রচুর শাস্তি দেওয়া হয়, কিন্তু সপ্তাহে একদিন আমি একটু ভালো থাকি, সপ্তাহে একদিন আমি একটু ভালো থাকি, এবং সেই দিন আমি আমার শাহাদাতের আঙুল যখন চুষি, তার থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের হয়, এবং সেটাকে আমি খাই, খেলে আমার হৃদয় শীতল হয়ে যায়, আমার কলিজা শীতল হয়ে যায়। তো বলছে কারণ কি? তো বলছে কারণ এটাই যে সেই দিনটা হচ্ছে সোমবার, আর এই সোমবারের দিনে আমি আমার ভাতিজার পৃথিবীতে আসার খুশিতে সেই শাহাদাতের আঙুল দিয়ে তা আমার একটা দাসীকে আজাদ করে দিয়েছে। হাদিস বাবা, এটা হাদিসে পাক, এটা আমরাও জানি, যারা মানে না তারাও জানে। আজাদ করে দিয়েছিলাম। আচ্ছা ভাই, আবু লাহাব যে দাসীকে আজাদ করেছিল, রাসূলের পাককে নবী মনে করে না ভাতিজা মনে করে? ভাতিজা মনে করে না? তো ভাতিজা মনে করে যদি আজাদ করলে আল্লাহ তার সেই দিনটা আজাদ করে নেয়, যেদিন রাসূলের পাক জন্মগ্রহণ করেছেন, এবং তাকে আঙুল চুষলে তার থেকে ঠান্ডা ঠান্ডা শীতল শীতল পানি বেরোয়, ভাতিজা মনে করে যদি ভালোবেসে যদি দাসী আজাদ করলে এত ফ্যাসিলিটি পাওয়া যায়, আর আমরা তো নবী মনে করি, আমরা তো নূরের নবী মনে করি। সেই জন্যই তো কবি বলছে, নূরের দোলায় দুলে আজ নূরের পালকি চড়ে দেখো নূর এসেছে, ও গো নূর এসেছে, মা আমিনার কোলে উজালা করেছে, মা আমিনার কোলে উজালা করেছে, ও হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, দো জাহানের বাদশা সেজে তাজদার মদিনা, আনন্দেতে ফেরেশতারা, আনন্দেতে ফেরেশতারা নৃত্য করেছে, আনন্দেতে ফেরেশতারা দরুদ পড়েছে, মা আমিনার কোলে উজালা করেছে। আর শিশু নবী মেশরাতে যখন যেতেন ময়দানে, সূর্য এসে দেখবে বলে লুকিয়ে থাকতো সেখানে, মাথার উপর মেঘ এসে ছায়া করেছে, মা আমিনার কোল যে উজালা করেছে, মা আমিনার
আসে সেই ছবি মনে করি। হ্যাঁ, হাসরের ময়দানে শফিউল মাহশর মনে করি। মনে করি শুধু না, তিনি আছেন বলে মনে করি। হ্যাঁ, তিনি আছেন বলে মনে করি। খাতেমুন নবিয়্যিন মনে করি, তিনি আছেন বলে মনে করি। তো ভাই, এই মনে করাতে তো কিছু ফায়দা আছে কি না? আছে না? তো সেই ফায়দাটাকে গ্রহণ করতে গেলে আপনাদেরকে ঠিক হতে হবে, আপনাদেরকে সবভাবে চলাফেরা করতে হবে, পাঞ্জেগানা নামাজ পড়তে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবাইকে সেই রাসূল পাক যে দ্বীন আমাদের মাঝে নিয়ে এসেছেন, যে শরীয়ত আমাদের মাঝে নিয়ে এসেছেন, সেই শরীয়তের উপর আমল করার তৌফিক দান করুন। এবং আহলে বাইতকে সচ্চা মহব্বত করার তৌফিক দান করুন। আর মরণকালে যেন তানার জিয়ারত পাই, আমাদের আল্লাহ তৌফিক দান করুন। আমাদের সেই চোখ আল্লাহ দিন যেন মরণকালে তানার জিয়ারত পাই। तूफान नूह आने से ऐ चश्म पाएगा, दो अश्क भी बहुत है अगर असर करे। ये किस्सा लतीफ अभी ना तमाम है, जो कुछ बयां हुआ है आगाज बात था। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।